আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান। আমরা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছি, ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত, রাশিয়া, ক্রেমলিন। ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খাত গবেষণা প্রতিষ্ঠান। বুশের মতো ভুল করছেন ট্রাম্প, সিএআইআর। ইসরায়েলের প্রতি সমর্থন ইরানকে দোষারোপ জি7 জোটের। ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু বলতে কি বুঝিয়েছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান। গত শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের এটি 10ম মিসাইল ও ড্রোনের বহর। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 10 এই মিসাইল ব্যারেজ ছোড়ে ইরানি সশস্ত্র বাহিনী। নতুন দফায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে সমন্বিতভাবে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানি বাহিনী। প্রতিশোধমূলক হামলার নতুন এই বহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটির বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালানো হচ্ছে বলে ইরানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এদিকে এরই মধ্যে ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরের স্থাপনা। তবে ধ্বংসযজ্ঞের চিত্র যাতে পুরোপুরি প্রকাশে না আসে সেজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী দাবি করে বিগত 24 ঘণ্টায় 28টি শত্রু বিমান চিহ্নিত করে সেগুলি গুলি করে ভূপাতিত করেছে ইরানি বাহিনী। আমরা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছি, ট্রাম্প। ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছি। তবে ওই পোস্টে আমরা বলতে প্রকৃতপক্ষে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের ভালো মানের স্কাই ট্র্যাকার ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং তা ছিল প্রচুর পরিমাণে, কিন্তু আমেরিকার তৈরি পরিকল্পিত ও প্রস্তুতকৃত সরঞ্জামের সঙ্গে সেগুলোর তুলনায় চলে না। যুক্তরাষ্ট্রের চেয়ে এটা কেউই ভালোভাবে করতে পারে না। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে এসব হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প স্পষ্ট বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে তার এই বক্তব্যের গ্যাবার্ডের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গ্যাবার্ড কি বলেছেন আমি তার ধার ধারি না। আমার মনে হয় তারা ইরান একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত, রাশিয়া, ক্রেমলিন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত। পেসকভ বলেন, বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না। ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও রাশিয়া বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করেছে মস্কো। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতির সমাধানে মধ্যস্থতাকারী পরিষেবা প্রদান করতে প্রস্তুত রাশিয়া, যদি বিবাদমান পক্ষগুলি এই ধরনের অনুরোধ করে। তিনি আরো বলেন, দুই পক্ষের অনুরোধে আমরা সম্ভাব্য সকল মধ্যস্থতা পরিষেবা প্রদান করতে প্রস্তুত থাকব। উভয় পক্ষই একটি সম্পর্কে অবগত। ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খাত গবেষণা প্রতিষ্ঠান। ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট ইহুদিবাদী ইসরায়েলের একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এটি মধ্য ইসরায়েলের রোহবোতে অবস্থিত। বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এই হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার
প্রভাবশালী সংবাদ মাধ্যম হ্যারেৎজো গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এই গবেষণাগুলোর জীবন বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত, যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ করা হয়েছে। এইসব প্রযুক্তি লেবানন, ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে। বুশের মতো ভুল করছেন ট্রাম্প, সিএআইআর। ইসরায়েলের সঙ্গে চরম সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে গণউচ্ছেদের আহ্বান জানানোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি রয়েছে এমন অভিযোগকে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। সিএআইআর এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো একই ভুল করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেমনভাবে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল না এবং তারা সেগুলি তৈরিও করছিল না, তেমনি ভাবে ইরানেও কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা তৈরির চেষ্টাও করছে না। ইসরায়েলের প্রতি সমর্থন ইরানকে দোষারোপ জি7 জোটের। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন জি7 জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। গতকাল সোমবার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে জি7 জোটের নেতারা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ভোরে ইরানের হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটির পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এবছর কানাডায় বসে 51তম জি7 শীর্ষ সম্মেলন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়। সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কি কারণে সম্মেলন শেষ না করে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শুধু বলেছেন তিনি গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তবে তার ফিরে যাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্পর্ক থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। জি7 সম্মেলন শেষে সাধারণত সদস্য দেশগুলোর একটি যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেলেও যৌথ বিবৃতিতে সই করে গেছেন। বিবিসি এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আর ইরান হল সন্ত্রাসবাদের উৎস। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তার রোধে সংকট নিরসনে আহ্বানও বিবৃতিতে জানানো হয়েছে। ট্রাম্প কানাডা ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন, তারা আগেভাগে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু বলতে কি বুঝিয়েছেন ট্রাম্প? এয়ারফোর্স ওয়ান কানাডা ত্যাগ করার কিছুক্ষণ পরে উড়োজাহাজ অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য তিনি ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন না। তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান। এর অর্থ হলো তা খোলাসা করার জন্য চাপাচাপি করলেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, একটি সত্যিকার সমাপ্তি এর একটি হতে পারে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। ট্রাম্প তার এই অবস্থানে অনড় যে ইরানকে পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।